তাহলে সবকিছু তো দেখি শুনি রাখিস, বুঝতে পেরেছিস? যার যা লাগে পায়খানা হইতে আপনার ভেরি হ্যাঁ তো আপনার পুকুরে মাছ মরে যাবে। চেয়ারম্যানের ভেড়িতে হাঁকাটা দেখাচ্ছি দাও। এই তোরা একটা আমার একটা হাত দিতে আজ না খাওয়া পড়েছে বেড়ে ও খেয়ে গেছি বুঝছিস। এই ওই ভেড়িতে হেক দি তুই দেখিস নি? তুই ম্যানেজার পদে, তোর তো দায়িত্ব সব দেখাশোনার দায়িত্ব। ও ভেড়িতে হেক দি কেন? বললাম তোর চাকরিটা করতে না, চাকরিটা আমার দে চেয়ারম্যান সাহেব। হ্যাঁ ওকে না রেখে আমার ম্যানেজার রাখতে পারেননি, তাই এইসব আমার নজরে পড়ে। ওর কেউ খায় আর ঘুম পাড়ে, ও সব কি দেখে ও। আমি সেইটাই চিন্তা করলাম, তোর এই ভেড়ির পারে হাঁক দি বলিস কিটা? চেয়ারম্যান সাহেব আমার বাড়ি কিন্তু 20টা ভোট আছে, ওইরকম করলেও কিন্তু একটা ভোটও দেবো না বলো। চেয়ারম্যান সাহেব কথাটা মনে রেখেন। ওরে বাবা আমার দরকার নেই, তুই বদনাটা নিয়ে আয় যা। হ্যাঁ দে তোরা এখানে থাক, আমি আর একটু সোসাইটি আসি। দরকার হলে ভোটের জ্বালা আমার, তুই তো আর কিছু না। ভোট নেওয়ার জন্য আমি যে মলাম। হ্যাঁ ওরে বাবা রে, ওরে বাবা কি গন্ধ, বাবা রে বাবা কি শান্তি, ওরে গন্ধ মা ছোটবেলা যাইবি তো। কিরে ভোট কড়া বেরিয়েছে? ভোট কি বেরিয়েছে? ভোট বাড়লে আমি আরো সোসাইটি আসলাম, তোর বাড়ি যদি আরো ভোট থাকে, বুঝতে পেরেছিস? আগে জানলে তো ভোট পাঠাতাম, এত সুন্দর চেয়ারম্যান যে আইসি যে সোসাই দেবে আগে জানতাম না। ভোট তো এমনি তো পারবো, বাড়ি যাই পার, ও চিন্তা করা লাগবে না। এখন কিছু রাজনীতিক বাড়ি বাড়ি গিয়ে সোসাইটি হবে। বাবা রে বাবা কি রাজনীতিক চলতেছে এখন দেশে, রে বাবা রে কি গন্ধ।